বেঈমানকে বেঈমান বলবোই, তাতে যা আছে হবে। এই তো এটাই তো ভালো, এটাই তো ভালো হয়ে গেল। যে বেঈমানি করেছে তাকে তো আর আমি অন্য কিছু বলতে পারবো না। আর যাকে মাটির থেকে তুলে নিয়ে এসে টিকিট দিয়েছি, কেউ চিনতো নাকি? দল তো আমাকেও বলছে কেন এমন একটা মেয়েকে টিকিট দিলে, আমাকেও তো শুনতে হচ্ছে। তা আমি আর কি করব? আমি তো সেটাও দলকে বলছি। ববি হাকিমকে তো আমি আনিনি, অরূপ বিশ্বাসকে তো আমি আনিনি, তাহলে ওর নাম করে আমাকে কেন শুধু একমাত্র দায়ী করা হচ্ছে? ওই তো আপনার বিরুদ্ধে আজকে কমপ্লেন করবে। হ্যাঁ, করবেই তো, স্বাভাবিক। যাকে এটা তো সেই বলেছে না যে যার অপকার, যে উপকার করে তার যার খায়। ভারতবর্ষের পার্লামেন্টটা দেখতে পেয়েছে তো আমার জন্য। মিসোজিনিস্ট কমেন্টের অভিযোগ দাদা, হ্যাঁ? মারাত্মক অভিযোগ। মিসোজিনিস্ট কমেন্ট ফালতু কথা বলছে। কি কমেন্টটা করেছে বলতে বলুন না। না না, কি অভিযোগটা সেটা কথাটা বলতে বলুন না আপনাদের কাছে। না না, লিখে দেবো বলুন। মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলছে। এগেন টেলিং, স্পিকিং লাই। কিন্তু আপনাকে ওর আমি তো স্পিকারের কাছে তো বললাম যে লিখিত রায় দিন না, কি আছে দিন, আমাকে দেখান। আপনাকে তো আত্মপক্ষ সমর্থনের সময় না, ওটা তো সৌগতদা অলরেডি কভার করে দিয়েছে, ওটা নিয়ে আমি কিছু বলবো। আপনি কালকে আসছেন পার্লামেন্টে? হ্যাঁ, আসবো, বাইরে থাকবো, কেন থাকবো না? সারাদিন এখানে বসে থাকবো, হোক না। তৃণমূলের লড়াই চলবে, বেঈমানদের বিরুদ্ধে লড়াই আর বিজেপির বিরুদ্ধে লড়াই, এ লড়াই চলবে, থামবো না। সাসপেনশন দেখিয়ে আমাকে আটকানো যায় না। সাসপেন্ডেড ওরা হয়ে গেছে মানুষের কাছে, বাড়ি থেকে বেরোতে পারে না, একটা লোকের সঙ্গে কথা বলতে পারে না। 20 জন এমপি 20 জনে মিলে একটা মিটিং করতে পারেনি পশ্চিমবাংলায় 1.5 মাস 2 মাস ধরে। সাসপেন্ডেড হ্যাভ বিন, পিপলস হ্যাভ সাসপেন্ডেড দেম। আপনি বেশি সরব, সেই জন্যই কি আপনাকে আরে সরানো? সে ঠিক আছে, করুক না। বাংলার মানুষ আমার ভয়েস শোনে। এরা তো হরিদাস পাল, ওদের জীবনের, রাজনৈতিক জীবনের এক্সপায়ারি টাইম হচ্ছে 2 বছর। আর আমি চাইছি এবার ওয়ান নেশন ওয়ান ভোটটা চালু হোক, তাহলে প্রিন্সিপালি 2029-এ বিধানসভার ভোটটাও করতে হবে লোকসভার সঙ্গে। আর ওই 60 জনের এক্সপায়ারি ডেট হচ্ছে 2029।